সেই দিন কাকি এসেছিল আমাদের বাড়ি। তো কাকিকে আমি বলেছিলাম তুমি আসার পথে কলা পাতা নিয়ে আসবে। গ্রামগঞ্জের দিকে কিন্তু কলা গাছের অভাব নেই, অঢেল কলা গাছ। তো কাকিকে তাই আমি বলেছিলাম তুমি যখন আসবে একটু বেশি করে কলার পাতা নিয়ে এসো। তাই কাকি নিয়ে এসেছে। আর আমাদের এখানে কলার পাতা কিনতে গেলে 10 টাকা করে নেয়। তাহলে বলো, কাকিকে বলাটাই আমার ভালো ছিল। তাই কাকি কিন্তু অনেক যত্ন করে আমার জন্য কলা পাতাগুলো নিয়ে এসেছে। ট্রেনে এসেছে তো খুব ভিড়ে, তাই সাবধানে নিয়ে এসেছে। তো আজকে কলার পাতা দিয়ে করব আমুদি মাছ ভাপা। প্রথমেই কলার পাতাটা ভালো করে ধুয়ে তাতে সর্ষের তেল মাখিয়ে একটু গ্যাসে ছেঁকে নিয়েছিলাম, কারণ সেঁকে না নিলে কিন্তু কলার পাতাটা যখন মোড়ানো হবে তখন ফেটে যেতে পারে। তাই জন্য প্রতিটা পাতায় সর্ষের তেল মাখিয়ে ভালো করে সেঁকে নিয়েছি। এবারে মাছটা দেখো ভালো করে ধুয়ে তাতে নুন হলুদ মাখিয়ে নিয়ে উপর থেকে কুচানো পেঁয়াজ টমেটো চেরা কাঁচা লঙ্কা সর্ষের তেল ভালো করে কিন্তু মাখিয়ে নিয়েছি সব কিছু দিয়ে। এইবারে এর মধ্যে তোমরা চাইলে আলু দিতেও পারো, নাও দিতে পারো। তো আমি এখানে আলু দিয়েছিলাম। পাতলা পাতলা করে আলু কেটে কিন্তু ভালো করে সব মশলার সাথে মাখিয়ে নিয়ে একসঙ্গে উপর থেকে সর্ষের তেল ধনে পাতা কুচি আর চেরা কাঁচা লঙ্কা দিয়েছি। এখানে কিন্তু সর্ষের তেলের ইউজটা একটু বেশি পরিমাণে করতে হবে। সব কিছু দিয়ে কলার পাতার উপরে দিয়ে উপর থেকে আরও দুটো কলার পাতা ঢাকা দিয়ে এবার পাতাগুলো মুড়িয়ে সাইড দিয়ে ভালো করে কিন্তু বেঁধে নিয়েছি, যাতে খুলে না যায় সেইভাবেই তোমরা বাঁধবে। এরপর একটা ফ্রাই প্যানের মধ্যে ভাপাতে বসিয়ে দিয়েছি, উপর থেকে ঢাকনা দিয়ে দিয়েছি। তো প্লাস তোমরা 15 মিনিট ঢেকে রাখবে গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখে। তারপর 15 মিনিট পর আবার 1 পিঠ উল্টে দেবে। ঠিক আমি যেভাবে উল্টে দিলাম এইভাবে উল্টে তারপরে আরও 10-15 মিনিট রেখে নামিয়ে নিলে কিন্তু রেডি হয়ে গেলো আমুদি মাছ ভাপা। কলার পাতায় আমুদি মাছ ভাপা কিন্তু কোনোদিনই খাইনি, এই প্রথমবার খেলাম। সত্যি বলতে দারুণ খেতে হয়েছিল।